আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনি অনেকদিন ধরে ভাবছেন যে YouTube এ একটা চ্যানেল ক্রিয়েট করবেন, YouTube এ আপনার নিজস্ব কনটেন্ট আপলোড করবেন। সেই কনটেন্ট আপলোড করার মাধ্যমে আপনি YouTube থেকে মনিটাইজেশন পাবেন। সেই মনিটাইজেশন থেকে আপনি ইনকাম করবেন। তো এই সকল চিন্তা বা এই সকল ভাবনা কিন্তু আমরা অনেকেই করে থাকি বা অনেকেই করতেছি। প্রতিনিয়তই ভাবতেছি যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব, সেই চ্যানেলে কাজ করা শুরু করব, কনটেন্ট আপলোড করব, ডেইলি ভিডিও বানাবো। আমি নিজেও ইউটিউবার হব। বাট আমি খুঁজে পাচ্ছি না যে কোন ধরনের ভিডিওগুলো আমি বানাবো। আমি আমার নিশ সিলেক্ট করতে পারতেছি না বা কোন টপিকে আমি ভিডিও বানালে ভিডিও আমার ভাইরাল হবে। এই ধরনের চিন্তা চেতনার কারণে আমি কিন্তু আমার যে YouTube চ্যানেলটা আমি সিলেক্ট করতে পারতেছি না যে আমি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করব বা কি ধরনের ভিডিও বানালে মানুষ দেখবে। এইটা আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। তো এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো আপনার অবশ্যই উপকারে আসবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করে দেই। তো বন্ধুরা, আপনি ভাবছেন যে আপনার একটা নতুন YouTube চ্যানেল আপনি ক্রিয়েট করবেন। সেই YouTube চ্যানেলে আপনি আপনার কনটেন্ট আপলোড করবেন। তো এই টপিকে কিন্তু YouTube এ যদি আমরা সার্চ করি অনেক ভিডিও পেয়ে যাব যে হাউ টু ক্রিয়েট এ YouTube চ্যানেল ফর বিগিনার্স, অর্থাৎ শুরুতেই আমরা কিভাবে একটা YouTube চ্যানেল শুরু করব এইটা কিন্তু আমরা সিলেক্ট করে উঠতে পারি না। আমরা এইটা নিয়ে কিন্তু নানা দ্বিধাদ্বন্দ্বে পড়ি। সে কারণে কিন্তু আমরা সহজে আমাদের YouTube চ্যানেলটা ক্রিয়েট করার কিন্তু সাহস পাই না। আমি ভাবি যে আজকে ক্রিয়েট করব, তারপর পরের দিনই ভাবি না আজকে না কালকে করব। এভাবে কিন্তু আমাদের ৩ মাস, ৪ মাস, ৬ মাস, কারো বছর চলে যায়। তারপর আমরা কিন্তু আমাদের নিশ সিলেক্ট করতে পারি না এবং কোন ধরনের বা কোন টপিকে ভিডিও বানাবো এইটা সিলেক্ট করতে পারি না। সেজন্য আমাদের YouTube চ্যানেল ক্রিয়েট করা হয় না। আবার অনেকে YouTube চ্যানেল ক্রিয়েট করে রাখি বাট কি ধরনের ভিডিও বানাবো সেটাই আমরা খুঁজে পাই না। তো এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন বিষয়টাতে এক্সপার্ট, আপনি কোন বিষয়টা ভালো পারেন। তো YouTube এ যদি আপনি ভিডিও বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে এসে সুন্দরভাবে কথা বলার একটা কিন্তু গুণ থাকতে হবে। অর্থাৎ আপনি কথা বলতে পারবেন, আপনার এই কনফিডেন্ট থাকতে হবে। আর যদি কনফিডেন্ট না থাকে তারপরে নিজেকে আপনি সেইভাবে প্রস্তুত করে নিন যে আমি ক্যামেরার সামনে আমার কাছে একটা মাইক্রোফোন থাকবে বা আমি ক্যামেরার সামনে যাতে আমার সাবলীলভাবে আমি কথা বলতে পারি এই গুণটা আপনার থাকতে হবে বা এই গুণটা আপনাকে আয়ত্তে করে নিতে হবে। অর্থাৎ ক্যামেরার সামনে আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন, উপস্থাপন করতে পারেন। এক কথায় আপনাকে উপস্থাপন করতে হবে। এখন আপনি যদি ক্যামেরার সামনে উপস্থাপন না করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোন বিষয়টা পারবেন যে শুধুমাত্র আমি কথাটা বলতে যেতে পারি, আমাকে ক্যামেরার সামনে যাইতে হবে না। কোন টপিক গুলো নিয়ে কাজ করলে আমি গ্রো করতে পারবো। তা সাপোজ ধরুন আপনি ছবি আঁকতে ভালোবাসেন, ছবি আঁকতে খুবই ভালো পারেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ফেস দেখাতে হচ্ছে না। আপনি শুধু আপনার যে ছবি আঁকবেন সেই ছবিটা দেখাবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি কিছু কথা বলবো বা কমেন্ট্রি করব, কমেন্ট্রি করতে পারেন। সেক্ষেত্রে বেশি সুন্দর হয়। তারপর আপনি কিছু সাউন্ড ইফেক্ট ইউজ করেও কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আমি এই সকল বিষয়ের চেয়ে আমি মানুষকে মোটিভেশন দিতে ভালোবাসি। আমি ভালো কথা বলতে পারি যে কথাগুলো মানুষকে ভালো লাগবে। তো তাহলে কি করবেন? আপনি সেই ধরনের একটা চ্যানেল ক্রিয়েট করুন। আপনি আপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন। অথবা আপনি কি করবেন? সমসাময়িক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন ডেইলি। নিজের একটা পার্সোনাল ব্লগিং চ্যানেল খুলে ফেলুন। সমস্যা নেই। তো আপনি যে বিষয়টাতে এক্সপার্ট, যে বিষয়টা আপনি খুব ভালো পারেন, যে বিষয়টা নিয়ে আপনি পারবেন। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনার টপিকের অভাব পড়বে না, যে বিষয়ে টপিক খুঁজতে হবে না, আপনাকে সার্চ করতে হবে না, যে বিষয়ে আপনি টপিক হাজার পেয়ে যাবেন, এই ধরনের চ্যানেল ক্রিয়েট করুন। এখন আপনি মানুষকে দেখে কপি করে যদি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেখানে আপনি কখনোই সার্থক হতে পারবেন না। আরেকটা কথা, আপনি YouTube স্টার্ট করেই যে সফলতা পাবেন এটা কিন্তু নয়। YouTube স্টার্ট করবেন, ইউটিউবিং স্টার্ট করবেন, কনটেন্ট আপলোড করা শুরু করা থেকেই কিন্তু আপনি যে ১ম এ একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটাই কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে বা ২য়, ৩য়, ৪র্থ বা ১০ টা ভিডিও আপলোড করলেন, ১০ টার মধ্যে ৫ টা বা ৪ টা ভিডিও ভাইরাল হবে এমন কিন্তু নয়। এমনও হইতে পারে যে আপনার ১ থেকে ২০ টা যে ভিডিও আপলোড করলেন সেগুলোতে ১০০ র নিচে ভিউজ আসলো বা ৫০ টা, ৫ টা, ১০ টা এইরকম ভিউজ আসলো। সেক্ষেত্রে আপনার ভেঙে পড়া চলবে না। এক কথায় আপনি যদি YouTube এ আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে এবং আপনার টার্গেট থাকতে হবে যে ১ম ১ থেকে ৬ মাস আমি YouTube এ প্রতিদিন অথবা আমি নির্দিষ্ট কোনো সময় করে YouTube এ ভিডিও আপলোড করব। আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক আমি আমার ভিডিও আপলোড করতেই থাকবো। তো আপনি ১ থেকে ৬ মাস যখন আপনার ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে থাকবেন, উম নিয়মিত আপনার ভিডিওতে থাম্বনেইল এড করবেন, থাম্বনেইল ক্রিয়েট করবেন, বিভিন্ন টাইটেল ইউজ করবেন, বিভিন্ন মানুষের ভিডিওগুলো দেখবেন। সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু ধীরে পরিপক্ক হয়ে যাবেন। আপনি যখন ফার্স্ট টাইম ১ম দিন যখন আপনার চ্যানেলটা খুললেন, আপনি যতটুকু জানবেন
6 মাস পর কিন্তু ধীরে, ধীরে আপনি কিন্তু অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন, অনেকটা অভিজ্ঞ হয়ে যাবেন এবং আপনার জ্ঞানের পরিধিটা অনেক বেড়ে যাবে। আপনি অনেক কিছু ডিটেইলস এ জানতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি হবে? আপনার জ্ঞানের পরিধি যখন বাড়বে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন কাজগুলো করলে আপনার চ্যানেলটা র‍্যাংক করবে, কোন কাজগুলো করলে বা কোন ধরনের ভিডিওগুলো বানালে মানুষ সেই ভিডিওটা দেখবে বা কোন ধরনের ভিডিওগুলো বানালে মানুষ সেই ভিডিওগুলোতে এনগেজড হবে, সেই ভিডিওগুলোতে মানুষ কমেন্ট করবে, মানুষ সেই ভিডিওগুলো শেয়ার করবে বা কোন ভিডিওগুলো মানুষ খোঁজে সেটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। বাট আপনি শুরুতেই কিন্তু বুঝবেন না যে মানুষ কোন ভিডিওগুলো দেখতেছে, কোন ভিডিওগুলো বেশি সার্চ করতেছে বা কোন ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে এটা কিন্তু আপনি খুব সহজেই পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা নিশ অবশ্যই সিলেক্ট করতে হবে। সেই নিশ অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেটা তো অবশ্যই মাস্ট। বাট আপনাকে এইটা সিলেক্ট করতে হবে যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো। যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিওগুলো মানুষ দেখবে কিনা? এই সন্দেহটা আমাদের অনেকেরই থেকে থাকে। বাট YouTube এ আপনি যদি সার্চ করে দেখেন, YouTube এ আমরা শুরু থেকে আমরা যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত যত ঘটনাগুলো রয়েছে, সকল ঘটনা নিয়ে বা সকল কাজকর্ম নিয়েই কিন্তু YouTube এ আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি YouTube এ ভিডিওতে সার্চ বক্সে গিয়ে সার্চ করেন কিভাবে ধান কাটতে হয়, আপনি কিন্তু ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি চান যে কিভাবে বলে পাম্প দিতে হয়, সেইটা নিয়েও আপনি ভিডিও পেয়ে যাবেন। আবার কিভাবে রান্না-বান্না করতে হয়, সে নিয়েও আপনি ভিডিও পেয়ে যাবেন। এক কথায় YouTube এ নাই কি? সকল ধরনের ভিডিও রয়েছে। তো তাদের ভিডিওগুলোতে যদি ভিউজ হয়, আপনার ভিডিওতেও ভিউজ হবে। শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে কনটেন্ট ক্রিয়েট করতে হবে এবং ধীরে, ধীরে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রো হবে। একদিন না একদিন গ্রো হবে। এখন একটা কথা আছে, একটা প্রবাদ বাক্য আছে, "ধৈর্যের ফল সুমিষ্ট হয়।" আপনি ধৈর্য যদি ধরেন আপনি অবশ্যই সফলতা পাবেন। এখন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, ৭ দিন পরে একটা ভিডিও আপলোড করলেন। তারপর আপনি দেখতেছেন আপনার ভিডিওতে কোনো ভিউজ নাই, আপনার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি বলতেছেন, "না, ইউটিউবিং আমার দ্বারা হবে না। YouTube এ কনটেন্ট ক্রিয়েট আমি আর করব না।" তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না। আপনাকে এক কথায় আমি বললাম যে ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস পর্যন্ত আপনাকে দেখতে হবে। পারলে আপনি ১ বছর পর্যন্ত ভিডিও আপলোড করতেই থাকেন। দেখবেন একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হবে। আর একটা যদি ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওর মাধ্যমেই আপনি সাবস্ক্রাইবার গেইন করবেন, ওয়াচ টাইম গেইন করবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবেই। তো এতটুকু আমি বলে রাখতে পারি যে ধৈর্য নিয়ে যদি আপনি ইউটিউবিং এ কাজ করেন, আপনি যেকোনো কাজ করেন, যেকোনো ধরনের কনটেন্ট আপলোড করেন, যেকোনো কনটেন্ট আপলোড করেন, যেকোনো ভিডিও বানান সেগুলো মানুষ দেখবেই। আমরা যদি YouTube এ সার্চ দিয়ে দেখি, সব ভিডিও কিন্তু কাজের ভিডিও না। সব ভিডিও কিন্তু ভালো ভিডিও বা সব ভিডিও কিন্তু এডুকেশনাল পারপাস এ সব ভিডিও কিন্তু হয় না। কিছু ভিডিও রয়েছে ফানি ভিডিও, কিছু রয়েছে আ এডুকেশন ভিডিও, আবার কিছু রয়েছে দেখবেন রান্না-বান্না করতেছে, কিছু আবার প্রাঙ্ক ভিডিও রয়েছে। তো সব ভিডিওতে যদি ভিউজ হয়, আপনার ভিডিওতে হবে না কেন? তো আপনাকে লেগে থাকতে হবে। আপনি যদি লেগে থাকতে পারেন অবশ্যই আপনার চ্যানেলেও ভিউজ আসবে, আপনার চ্যানেলও মনিটাইজেশন হবে, আপনার চ্যানেল থেকেও আপনি ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরতে হবে। আর মেইন কথা যেটা বললাম আপনি নিশ সিলেক্ট করাটা মেইন জিনিস নয়। আপনি যদি বলেন যে আমার শুধুমাত্র যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হইতেছে আমি ওই ধরনের চ্যানেল ক্রিয়েট করব। না, এটার দরকার নেই। আপনি যে বিষয়টাতে এক্সপার্ট সেই বিষয়টা নিয়ে কাজ করেন। আপনি যদি মাটির জিনিস দিয়ে কোনো খেলনা বানাইতে পারেন, বানান, সমস্যা কি? অনেকেই রয়েছে যারা কি করে ছোটবেলার আমাদের যে ঘটনাগুলো রয়েছে, অনেক সিনিয়র ব্যক্তি রয়েছে তারা কি করে ছোটবেলার ঘটনাগুলোকে নিয়ে ভিডিও বানায়। সেই ভিডিওগুলো কি মানুষ দেখে না? অবশ্যই দেখে। সেই ভিডিওগুলোও মানুষ দেখতেছে। তো এই যে YouTube এ যত ভিডিও রয়েছে সব ভিডিওতে কিন্তু ভিউজ আসে। কম বেশি ভিউজ আসতেছে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে যদি আপনি কাজ করেন YouTube থেকে আপনি গ্রো করতে পারবেন। তো ইউটিউবিং টা জাস্ট শুরু করতে হবে আপনাকে। যেকোনো কনটেন্ট নিয়ে আপনি জাস্ট ইউটিউবিং শুরু করে দিন। YouTube এ ভিডিও আপলোড করা শুরু করে দিন। একটা রেগুলারিটি মেইনটেইন করুন। সাপোজ ধরুন আপনি সপ্তাহে ৭ টা ভিডিও আপলোড করবেন, তাহলে বেশি রেগুলারিটি আপনার ভালো হইতেছে। তাহলে YouTube অ্যালগরিদম অনুযায়ী আপনি গ্রো করতে পারবেন তাড়াতাড়ি। আবার যদি মনে হয় যে না আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারব না, ৭ দিন পর বা ৩ দিন পর, শুরুতে আপনি অবশ্যই কি করবেন ট্রাই করবেন যে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনি ১ থেকে ৬ মাস আপনি কাজ করে দেখুন। তারপর দেখবেন আপনার একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর অবশ্যই ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটির দিকে এবং সাউন্ড কোয়ালিটির দিকে নজর রাখবেন। তাহলেই কিন্তু হবে। আর বাকি যে কাজগুলো করতে হবে এক, এক করে আমি আমার ভিডিও নিয়ে আসবো বিস্তারিত। YouTube চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, YouTube চ্যানেলের লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়, YouTube চ্যানেলের থাম্বনেইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে টাইটেল চুজ করবেন, কিভাবে আপনি ট্যাগ ইউজ করবেন, কিভাবে ডেসক্রিপশন সাজাবেন এবং কিভাবে আপনার চ্যানেলটা র‍্যাংক করবেন, কিভাবে চ্যানেল কাস্টমাইজেশন করবেন, সকল ডিটেইলস নিয়ে আমি এক, এক করে ভিডিও আপলোড করতে থাকবো। তো একটা কথাই আমি বলব যে YouTube এ আপনাকে লেগে থাকতে হবে। যেকোনো কাজে সফলতা পেতে হলে
অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কখনো কেষ্ট মেলে না, এরকম একটা কথা রয়েছে। তো অবশ্যই কষ্ট করলে আপনি সফলতা পাবেন, সফলতা আপনার আসবেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।